আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। ইনশাআল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ রসায়ন বিষয়ে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের মোলের ধারণা ও রাসায়নিক গণনার শেষ টপিকসটা আমরা নিচ্ছি, মানে সর্বশেষ ক্লাসটা আমরা আজকে তোমাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লিমিটিং বিক্রয়ক আর উৎপাদের শতকরা পরিমাণ হিসাব। এই দুটি টপিকস নিয়ে আর দুইটা অঙ্ক নিয়ে আমরা তোমাদের সাথে উপস্থাপন করব। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি লিমিটিং বিক্রিয়ার যে টপিকটা বিক্রয়কের যে সকল বিক্রয় অংশগ্রহণ করে তাকে বিক্রয়ক পদার্থ বলা হয়, এবং যারা বিক্রয়কের ফলে উৎপাদনে পরিণত হয় তাদের উৎপাদক পদার্থ বলা হয়। এদের মধ্যে হলো কি সমান এবং তীর চিহ্ন ব্যবহার করা হয়। তীর চিহ্ন অথবা সমান চিহ্নের বাম দিকে বিক্রয়ক পদার্থ এবং ডান দিকে উৎপাদক পদার্থ দেখানো হয়। রাসায়নিক বিক্রিয়া একাধিক বিক্রিয়কের মধ্যে সংগঠিত হলেও সবগুলো বিক্রিয়া একসাথে ত্বরান্বিত হয় না অথবা একসাথে অগ্রসর হয় না। এই কোনো বিক্রিয়া দ্রুত সম্পন্ন হয়, আবার কোনো বিক্রিয়া ধীর গতিতে হয়। আবার দুটা বিক্রিয়ার মধ্যে কোনো বিক্রিয়া সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়, আর কোনটা হলো আংশিক, মানে অবশিষ্ট থাকে। যে সকল বিক্রিয়কের অবশিষ্ট থাকে না অথবা বিক্রিয়া নিঃশেষ হয়ে যায় সে সকল বিক্রিয়াকে হলো লিমিটিং হচ্ছিল বিক্রিয়ক বলা হয়। দুটো বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ায় একবারে সমস্ত অংশগ্রহণ করে সমস্ত বিক্রিয়ায় অস্তিত্ব বা শেষ হয়ে যায় তাদেরকে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। আর কতটুকু অবশিষ্ট থাকে তার উৎপাদন কতটুকু ইত্যাদির লিমিটিং বিক্রিয়ক পরিমাণ থেকে হিসাব করা যায়। তাহলে আমাদের হলো কি লিমিটিং বিক্রিয়ক হচ্ছে দুইটি বিক্রিয়কের মধ্যে যেটা হচ্ছে সর্বশান্ত অথবা সব শেষ হয়ে যায় সেটাই হলো লিমিটিং বিক্রিয়ক। আর যেটা কিছু অংশ আসলে 100% কোনো বিক্রয় কি আমাদের শেষ করতে পারে না, সে যেটা অবশিষ্ট আছে সেটা লিমিটিং বিক্রয়ক নয়। দ্বিতীয় টপিকটা আসছে হলো উৎপাদের শতকরা পরিমাণ হিসাব। আমরা এটা একটা হচ্ছে যেমন হলো উৎপাদের শতকরা পরিমাণ হিসাব। রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়কগুলো সবসময় 100% বিশুদ্ধ হয় না, কারণ কোনো জিনিসই আমরা 100% বিশুদ্ধ বলতে পারি না, কারণ তার মধ্যে অপদ্রব্য ভেজাল থেকেই যায়। কোনো জিনিস মানে দ্রব্য যদি আমরা পিওর পেতে চাই 99% আমরা বিশুদ্ধ হয়, 1% আমাদের মধ্যে থাকে, কারণ কোনো জিনিসই 100% নয়। এর চেয়ে বেশি বিশুদ্ধ করা সম্ভব না। তখন 90% বিশুদ্ধ পদার্থকে অ্যানালাল বলা হয়। কোনো অবিশুদ্ধ পদার্থ বিশুদ্ধ করার জন্য ক্লাসন, পাতন, আংশিক পাতন, ক্রোমাটোগ্রাফি ইত্যাদি ব্যবহার করা হয়। এই বিশুদ্ধকরণ পদ্ধতি তোমরা পরবর্তী ক্লাসে ভালোভাবে জানবে ইনশাআল্লাহ। তো আমাদের উৎপাদের শতকরা পরিমাণের হিসাব হচ্ছে একটা বিক্রিয়ায় হওয়ার পরে প্রাপ্ত প্রকৃতিক উৎপাদের পরিমাণ, যে আমরা একটা দেওয়া আছে বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত মানে হচ্ছে যেটা আমরা পাইছি প্রকৃতিক উৎপাদনের পরিমাণ গুণন হচ্ছে 100 আর রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত হচ্ছে আমাদের কি উৎপাদনের পরিমাণ। এখানে যদি আসা যায়, যেমন হচ্ছে যে উদাহরণ হিসাবে যদি বলা হয় যে একটা প্রশ্ন হলো 2 গ্রাম, আমরা এখান থেকে তোমাদের একটা হিসাব করে দিই, ভালোভাবে অবস্থা বুঝতে পারবো। যেমন হলো 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর
ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তিন 3.25 গ্রাম হলো ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। উৎপাদের শতকরা পরিমাণ কত? 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। উৎপাদের শতকরা পরিমাণ কত? তো আমরা হলো এখানে যদি আমরা প্রদত্ত বিক্রিয়াটা সমাধান করা যায়, প্রদত্ত বিক্রিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু হচ্ছে হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। এখানে দেখা যাচ্ছে কতটা ম্যাগনেসিয়ামের হলো 2 গুণন হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24 সমান কত হয় যে 48। অক্সিজেনের কয়টা আছে যেহেতু একটা পরিমাণ এবং আণবিক ভর হচ্ছে যেহেতু দুটো 16 দুগুণ হচ্ছে 1 গুণন 32 সমান 32। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের হচ্ছে 2 গুণন ম্যাগনেসিয়াম হলো 12 প্লাস হচ্ছে 16 সমান 2 গুণন একবারে দিয়ে দিচ্ছি যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে 40 সেহেতু 800 হতে আমাদের হলো কি 80। এখানে সমীকরণ হিসাবে যদি হিসাব করা যায় যে 48 গ্রামের মধ্যে আছে কত 80 গ্রাম। 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 80 গ্রাম। 80 গ্রাম হচ্ছিল কি ম্যাগনেসিয়াম অক্সাইড। অনুরূপভাবে যেহেতু আমাদের হলো 2 গ্রামের জন্য বের হবে, অতএব 1 গ্রামের জন্য ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 80 ডিভাইডেড যেহেতু কম ভাগ এত গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু আমাদের কত 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয়, যেহেতু আমাদের বৃদ্ধি পাচ্ছে 2 গুণন 80 গুণন 2 ডিভাইডেড হলো 48 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো সেহেতু আমরা ক্যালকুলেশন করলে দাঁড়ায় কি যেগুলো 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম। তো এইটা আমাদের হলো কি, এইটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া থেকে সমীকরণ থেকে হিসাবকৃত হচ্ছিল কি হিসাবকৃত উৎপাদনের পরিমাণ। এটা হচ্ছিল আমাদের রাসায়নিক বিক্রিয়া থেকে, এই রাসায়নিক বিক্রিয়া থেকে সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদনের পরিমাণ। এখন যদি আমরা শতকরা পরিমাণটা বের করি
তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের এটা থেকে আমরা কি দাঁড়ায়, এখান থেকে এই শতকরা পরিমাণটা হয়, এই শতকরা পরিমাণ যেহেতু এইটুকু আমরা শুধু অ্যানসারটা রেখে দিয়ে এখানে যেহেতু আমাদের শতকরা উৎপাদনের শতকরা পরিমাণটা বের করতে বলছি, তো সেহেতু আমরা এই সূত্রটা বসে দিচ্ছি যে বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত আমাদের পরিমাণ কত ছিল, 3.25 গুণন হচ্ছে আমাদের হলো 100, আর হলো প্রদত্ত বিক্রিয়া থেকে উৎপাদনের সমীকরণ থেকে হচ্ছে পাইছি কত 3.33। এটাই হলো আমাদের মূল উৎপাদন। এখানে হলো কি পার্সেন্টেজটা হিসাব করলে দেখা যায় যে 97.6%। এই হিসাবটি থেকে আমরা নিঃশেষী এই বিক্রিয়াটা আমাদের উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের আরেকটা উদাহরণ আছে, সেটা আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। যেমন হচ্ছে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কে তাপ দিলে 39 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। উৎপাদের শতকরা পরিমাণ বের করো। যেহেতু আমাদের কি আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের 80 গ্রাম, প্রশ্নটা হচ্ছিল 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় এবং উৎপাদনের শতকরা পরিমাণ বের করো। প্রদত্ত বিক্রিয়া সমাধান। প্রদত্ত বিক্রিয়া আমাদের ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে কি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তো এখানে যদি আমরা হিসাব করি তাহলে ক্যালসিয়াম কত 40 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন 16 গুণন 3 সমান 100%। 100 অনুরূপভাবে ক্যালসিয়াম যদি হিসাব করি 40 প্লাস হচ্ছে আমরা হলো আর অক্সিজেনের কত 16, সেহেতু আমাদের দাঁড়ায় 56, এটা হলো গ্রাম। যদি এই হিসাবটা ঐকিক নিবিড় হিসাব করা যায় দেখা যায় কি হয় যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের থেকে উৎপন্ন হয় 56 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয়, যেহেতু কম সেহেতু ভাগ এত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু আমাদের আছে কত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 80 গ্রাম, তাহলে কি দাঁড়ায় গুণন 80 ডিভাইডেড হলো 100 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো সেই হিসাবে হিসাব করলে দাঁড়ায় 40.8 গ্রাম
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই সূত্র থেকে আমরা যদি এই উৎপাদকের পরিমাণ বের করি তাহলে এখানে কি দাঁড়ায়, যে এই থেকে হলো বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদন হচ্ছে আমাদের কত পাইছি, ম্যাগনেসিয়ামের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত পাইছি 39 গুণন হচ্ছে 100, আর আমরা প্রদত্ত উৎপাদন পাইছি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদকের পরিমাণ পাইছি আমাদের কত, যে 44.8, আর হলো এখানে পার্সেন্টেজটা আমাদের হলো কি এই হিসাবে শতকরা, এই শতকরা হিসাবটা আমাদের এই সমীকরণটা থেকে এখানে আমরা প্রয়োগ করতেছি। তো শতকরা পরিমাণ হিসাবটা এখানে 39 গুণন 100 ডিভাইডেড হচ্ছে 44.8%। হিসাব করলে দেখা যায় কত 8705%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের বইয়ের হচ্ছে 135 পেজের এক্সট্রাটা দেওয়া আছে। নিশ্চয় এভাবে তোমরা কয়েকটি প্র্যাকটিস করলে তোমাদের কাছে ইজিলি হয়ে যাবে। তোমাদের 135 পেজে একটা নিজের কাজ হিসাবে এটা ছিল, এটা তোমাদের কাছে সমাধান দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত তোমাদের রসায়ন ক্লাসে এই ক্লাসটাকে পুরো অধ্যায়টা আমাদের শেষ করছি, এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনফর্ম করবে এবং পরবর্তীতে আপডেট হলে আমাকে জানাবে। ইনশাআল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।